সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে পরিবেশ পরিস্থিতি যা মনে হচ্ছে আসলে সম্পূর্ণভাবে বিএনপি বা তারেক রহমানের বিপরীতে, কিন্তু তারপরেও কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। বিএনপি যদি কোন ক্ষমতায় আসে, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে আমরা কি আরেকটি স্বৈরাচার বা স্বৈরাচারের চারপাশ থেকে যেভাবে বেষ্টিত করে রাখে সেই ধরনের প্রধানমন্ত্রী বা সেই ধরনের রাষ্ট্রনায়ক আমরা কি পেতে যাচ্ছি কিনা, এমনটা প্রশ্ন উঠছে। কেন প্রশ্নটি উঠছে বিস্তারিত ভিডিওটি একটু দেখুন, তারপরে আমি কথাগুলো বলছি। নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে অনেকেই আমরা মিষ্টি কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তার বাস্তবায়ন দেখি না। এইটা যাতে ভবিষ্যতে আপনার ক্ষেত্রে না হয়, জনগণের যে প্রত্যাশা 5ই আগস্টের পরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয় সেদিকে আপনার। এটি হচ্ছে সাংবাদিকদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময়ের একটি ভিডিও ক্লিপ। সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করছিলেন, প্রশ্নটা কিছুটা তাদের মনোপুত না হওয়ার মতো হওয়ার কারণে বিএনপির মিডিয়া সেলের একজন কর্মী প্রথমে চেষ্টা করছেন মাইক্রোফোনটা কেড়ে নেওয়ার জন্য, এরপরে চেষ্টা করছেন হাত ধরে এভাবে চেপে ধরে টান দিয়ে নিয়ে ফেলার জন্য। কেন ভাই? যেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদেরকে দাওয়াত করেছেন সাংবাদিকদের সাথে কথা বলার জন্য, তিনি মাইক্রোফোন সাংবাদিকের হাতে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাহলে সাংবাদিক যদি তারেক রহমানকে কথা বলতে চাইলে বিএনপির মিডিয়া কর্মী যদি হাত ধরে এভাবে টেনে ধরে আবার মাইক্রোফোন নিয়ে ফেলার প্রচেষ্টা করে, তাহলে আমরা কি বুঝতে পারি বা আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে কি মেসেজটা আসে আগামীতে? আমরা যারাই ক্ষমতা আসুক, যদি তারেক রহমান, যদি বিএনপি অথবা তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, বিএনপি যদি সরকার গঠন করে, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমরা সম্ভবত স্বৈরাচার শেখ হাসিনা যেই স্বৈরাচারী চারপাশে আমাদের সাংবাদিকদেরকে এবং সাধারণ মানুষকে ঘিরে থাকতো, আমরা মনে হয় সেই ধরনের একটা পরিস্থিতি পেতে যাচ্ছি। ভিডিও দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো বারবার বলছে, আমরা কি আর এক স্বৈরাচারের হাতে পড়তে যাচ্ছি? আসলে প্রিয় দর্শক, এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে যে কি, জুলাই বিপ্লব সাধিত হয়েছে। জুলাইয়ে আমাদের হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে দেশ নিয়ে দেওয়ার জন্য নয়। এই বিষয়গুলো বিএনপির অথরিটি তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন, দ্রুত ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষদের। আমরা সাধারণ মানুষরা এবং আমরা যারা সংবাদকর্মী হিসেবে যারা কাজ করি, আমাদের সবারই আকাঙ্ক্ষা যাতে আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসুক, রাষ্ট্র পরিচালনা যারা করুক, তাদের ভিতর যাতে এই ধরনের স্বৈরাচারী মনোভাবগুলো না আসে, স্বৈরাচারী আচরণ যাতে কোনো মানুষ না পায়, এমনটাই আমাদের চাওয়া। আমি মনে করি এটি শুধু আমার চাওয়া নয়, আমাদের চাওয়া নয়, এটি সারা বাংলাদেশের মানুষের চাওয়া। তো সারা বাংলাদেশের মানুষের চাওয়া যদি হয়ে থাকে, তাহলে সারা বাংলাদেশের মানুষের চাওয়াগুলো অবশ্যই রাষ্ট্রে যারা পরিচালনা করবেন, যারা সরকারে থাকবেন, যারা বাংলাদেশের রাজনীতি করবেন, যারা জুলাইকে ধারণ করবেন, সবারই এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং আশা করি এমনটাই হবে। তো প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনছিলেন, আপনাদের কথাগুলো কেমন লেগেছে, কথাগুলো কি যৌক্তিক লেগেছে কিনা, আপনারা মন্তব্যে ঘরে বিষয়টি জানান, কমেন্টসে জানান, এবং আপনারা কি চান সেটিও আপনারা কমেন্টসে বলতে পারেন। পাশাপাশি যদি মনে হয় ভিডিওটি সবার দেখার উপযোগী, তাহলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।